এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। আমি মন্দিরা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের লেসন 3-তে যে গল্পটি রয়েছে অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লিখেছেন নয়নতারা সেহগাল, এই গল্পটির ইউনিট 1, 2 এবং 3 সম্পূর্ণ অংশের লাইন বাই লাইন বাংলা অর্থ বলে দেব এবং তার সাথে সাথে অ্যানালিসিসও করে দেব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে তোমাদের টেক্সট বইতে যেটুকু অথার সম্পর্কে এবং টেক্সট সম্পর্কে দেওয়া আছে সেটাই আগে পড়ে নেব। দেখো, নয়নতারা সেহগাল ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন। তাহলে নয়নতারা সেহগাল হচ্ছেন এমন একজন মহিলা লেখিকা যিনি ভারতবর্ষের ইংরাজি সাহিত্যের লেখালেখির জন্য মানে তার নোবেল এবং তার যে লেখালেখির জন্য তিনি অনেক সম্মান এবং অনেক পুরস্কার অর্জন করেছেন। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. তার নোবেল এবং তার লেখার মধ্যে আমরা কি দেখতে পাবো যে ভারতের যে রাজনৈতিক পরিবর্তন এবং রাজনৈতিক যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোতে আমাদের ভারতের জনগণ এবং অর্থাৎ সমগ্র ভারতের যে প্রতিক্রিয়া সেই বিষয়টি তার লেখার মধ্যে আমরা লক্ষ্য করি। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তিনি 1986 খ্রিস্টাব্দে তার বিখ্যাত নোবেল রিচ লাইক আস এটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এবার টেক্সট। The text and extract from নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। আচ্ছা, তার যে মানে নয়নতারা সেহগালের যে মেমোয়ার মানে হচ্ছে তার যে স্মৃতিমূলক অর্থাৎ আত্মজীবনীমূলক গ্রন্থটি রয়েছে মানে প্রিজন অ্যান্ড চকলেট কেক, এখান থেকে আমাদের এই টেক্সটটা নেওয়া হয়েছে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিকাউন্টস মানে বর্ণনা করে দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। এই গল্পে আমরা কিসের বর্ণনা পাবো? গান্ধীজির মৃত্যু। যখন গান্ধীজির মৃত্যু হয় তখন মানে সেই সময় ভারতের পরিস্থিতি কী হয়েছিল সেই ঘটনাগুলো আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস। আচ্ছা, এই গল্পটাতে আমরা বিস্তারিত বর্ণনা পাবো। শুধুমাত্র এই নয় যে মানে লেখিকা গান্ধীজির মৃত্যুতে কতটা মানে শোকগ্রস্ত হয়েছিলেন, নিজেকে হারিয়ে ফেলেছিলেন, শুধু সেটা নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর মৃত্যুতে মানে তার চলে যাওয়াতে সমগ্র ভারতবাসীর যে পরিস্থিতি হয়েছিল মানে প্রত্যেকে কিভাবে মর্মাহত শোকাগ্রস্ত হয়েছিল সে সমস্ত চিত্রটি কিন্তু এই গল্পের মধ্যে আমরা দেখি। ইউনিট 1। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. তো 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি যখন আমি আমার বাড়িতে বসে সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম তখন একটা জরুরি টেলিফোন কলে আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। এটা আমি জানতে পারলাম যে গান্ধীজিকে গুলি করা হয়েছে যখন তিনি তার প্রার্থনা মিটিংয়ে ছিলেন, তখন তাকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি এতটাই শকড হয়ে গেছিলাম, আমি কাঁপছিলাম, আমি না গাড়িতে উঠতেই পারছিলাম না। মানে লেখিকা তার নিজের যে পরিস্থিতি সেটাকে তিনি বর্ণনা করছেন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির যারা রিলেটিভস অর্থাৎ আত্মীয় স্বজন এবং তার যারা ফলোয়ার্স অনুগামীরা ভিড় করেছিল তার বডি মানে তার সেই মৃতদেহের চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট। যেই রুমে মানে যেই ঘরে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই রুমে যেন একটা মানে অস্বাভাবিক একটা নিস্তব্ধতা ছড়িয়ে গেছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজির এই মৃত্যুর খবরটা দিল্লিতে এমনভাবে পৌঁছেছিল যেমন মানে এখানে বর্ণনা করা হয়েছে যেমন অগ্নিশিখাকে যদি হাওয়া দেওয়া হয় তাহলে সেটা আরও তাড়াতাড়ি মানে ছড়িয়ে যায় হাওয়ার মধ্যে এবং আগুনটা আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। তো সেই যে দ্রুততা, তো গান্ধীজির মৃত্যুর খবরটা সেইভাবেই দিল্লিতে পৌঁছেছিল, তাই এরকম বর্ণনা করা হয়েছে। Sad groups of men and women had collected around Birla House. শোকাহত মানুষ মানে পুরুষ এবং মহিলারা সেই বিড়লা হাউসের চারপাশে জমায়েত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। লেখিকা এরকম বর্ণনা করছেন যে যদি জানলা থেকে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে কি যে ওই মানে বাড়ির ভিতরে প্রত্যেকের মুখ যেন বিবর্ণ এবং ব্রাউন হয়ে গেছে। মানে কি আমাদের এমনিতে ভারতীয় যে মানে মানুষদের যে স্কিন কালার হয় একটুখানি বাদামি ব্রাউন টাইপের হয়, তো তখন সেই পরিস্থিতিতে প্রত্যেক মানুষের মুখ যেন আরও ব্লার অফ ফেসেস মানে বাদামি এবং বিবর্ণ দেখাচ্ছিল। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা একটুকুও শব্দ বা কোনো আওয়াজ করছিল না।
দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে যেন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল কিছু মিনিটের জন্য সময়টা ওখানেই থমকে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, প্রথম দিকে তো মানুষজন কথাই বলতে পারছিল না, মানে এতটাই তারা স্টান মানে স্তব্ধ হয়ে গেছিলো যে তারা কথা বলার মতো অবস্থাতেই ছিল না। ল্যাটার দে ক্লামার্ড ওয়াইডলি সাউটিং অ্যান্ড ক্রাইং, তারপরে তারা কি হলো, ক্লামার মানে খুব জোরে চিৎকার করে উঠলো, মানে চিৎকার করছিল, কাঁদছিল। মানে কিছুক্ষণ পরে, প্রথম দিকে যে পরিস্থিতিটা ছিল তারা এতটাই অবাক হয়ে গেছে, শকড হয়ে গেছে, তারা কথা বলার মতো অবস্থাতেই নেই, কিন্তু পরে তারা আবার কথা বলছিল, কাঁদছিল, চিৎকার করছিল। দে জসেলড ওয়ান অ্যানাদার ইন আ স্টেম্পেড টু ব্রেক ইন্টু দ্য হাউস, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল ওই বিড়লা হাউসের দরজাটাকে ভেঙে সেখানে ভিতরে প্রবেশ করার জন্য। মানে সব কিছুই হচ্ছে গান্ধীজিকে একবার দেখার জন্য। দে calmed a little when it was announced that they would be allowed to see গান্ধীজি before the funeral, তারা একটু শান্ত হলো, কাম মানে শান্ত হওয়া, যখন এরকম ঘোষণা করা হলো যে গান্ধীজিকে তার শোকযাত্রা বা তার অন্ত্যেষ্টি ক্রিয়ার আগে প্রত্যেককে দেখার জন্য সুযোগ করে দেওয়া হবে। এটা শুনে প্রত্যেকে একটু শান্ত হলো, একটু সবাই একটু আশ্বাস পেল। When one is faced with the shock of a loved one's death, one whimpers, যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুর খবর শোনে, সেই দুঃখটা যখন সে ফেস করে, তখন সে কি করে, whimpers মানে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সে প্রকাশ করতে পারে না, কিন্তু মনে মনে সে খুব কষ্ট পায়। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এরকম আবার এবং এরকম একটা মনে হয় যে সে তো আমায় ছেড়ে চলে গেছে, এখন কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, এবং সেই দিন সেরকম পরিস্থিতিতে প্রত্যেকটা মর্নিং সেই বিষাদগ্রস্ত মানুষদের মনে একটাই প্রশ্ন ছিল যে বাপুজি আমাদের ছেড়ে চলে গেছেন, তাহলে এখন আমরা কি করব, কি হবে। এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যেই তৈরি হয়েছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া শিশুদের মতো। হারিয়ে যাওয়া শিশুদের যেরকম একটা তারা নিজেদেরকে আনপ্রোটেক্টেড ফিল করে, নিজেদেরকে খুব অসহায় ফিল করে, তো সেই সময় ভারতবর্ষের জনগণদেরকে সেরকম মনে হচ্ছিল, যেন তাদের গার্জেন, তাদের লিডার বাপুজি তাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের কি হবে, এই একটা বিষাদগ্রস্ত পরিস্থিতি। It was the question in many of our hearts as we sat, still, soft and unbelieving. এই কোশ্চেনটা সবার মনের মধ্যেই ছিল, যারা আমরা বসেছিলাম, অবাক হয়ে বসে গেছিলাম, এবং আমরা কিছুতেই এটা মেনে নিতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম না যে বাপুজি আমাদের সাথে এখন আর নেই, তিনি মারা গেছেন। We listened to the broadcast telling the people of India that their বাপু was no more. আমরা শুনছিলাম, রেডিওতে সম্প্রচার করা হচ্ছে যে আমাদের মধ্যে আমাদের বাপু আর ইউনিট 2। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শবযাত্রাটা হয়েছিল তার মৃত্যুর একদিন পরে। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যেই রাস্তা দিয়ে গান্ধীজির শবযাত্রা নিয়ে যাওয়া হয়েছিল সেই রাস্তায় কয়েক ঘন্টা আগেই কিছু সময় আগেই কিন্তু মানুষজন লাইন করে ভিড় জমিয়েছিল গান্ধীজির সেই প্রসেশন অর্থাৎ সেই শবযাত্রা দেখার জন্য। পদ্মাশ্রী মিসেস নাইডুস ডটার, পদ্মাশ্রী হচ্ছেন মিসেস নাইডুর মেয়ে, কন্যা, স্পোক ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি, তিনি আমাদেরকে সাধারণভাবেই বললেন উই উইল ওয়াক, আমরা হাঁটবো, আমরা বাবুজির সাথে হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হচ্ছে শেষবার যখন আমরা বাপুর সাথে হাঁটবো। কারণ কি, আর আমরা চাইলেও কিন্তু বাপুর সাথে হাঁটার আর কোনোদিন সুযোগ পাবো না, কারণ তিনি তো আমাদের মধ্যেই আর থাকছেন না। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক যাত্রা বা হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ শান্তভাবে একদম স্তব্ধভাবে সেই মিছিল দেখছিলেন। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপুকে শুয়ে রাখা হয়েছিল কোথায়, একটা ট্রাকে, যেটা ওপেন ওপর দিকটা খোলা ছিল এবং ফুল দিয়ে সাজানো ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড, সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ কাঁদছিলেন, ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুজির পাটাকে স্পর্শ করার জন্য। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, থিক ক্রাউড এতটা পরিমাণে ভিড় ছিল যে ভিড়ের মধ্যে একটু হেঁটে পেরিয়ে যাওয়া বা একটু পা ফেলানোই হচ্ছে অসম্ভব। তো সেই পরিস্থিতিতে তার পা স্পর্শ করাটা কঠিন ব্যাপার, প্রায় অসম্ভবের মতোই। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেরিলি ইন দ্য মিস্ট অফ গ্রিভিং পিপল, যতই আমি স্লোলি আমি এগোচ্ছি সামনের দিয়ে, আমার এরকম মনে হচ্ছে জানো আমি এখানে নেই, এই যে এত গ্রিভিং বিষাদ
গ্রস্ত যে মানুষগুলো রয়েছে এদের কাছে আমি খুবই তুচ্ছ, আমি যেন এখানের মধ্যেই নেই। মানে তিনি তার মানে সেন্সটাকে তিনি হারিয়ে ফেলছেন যতই তিনি ওই মিছিলের মধ্যে দিয়ে এগোচ্ছেন। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। যেন মনে হচ্ছে এই যে যাত্রাটা হচ্ছে, যেন মনে হচ্ছে ভারতের কোনো প্রিয় নেতার শবযাত্রা হচ্ছে। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। আমি তাদের মধ্যে থেকে একজন ছিলাম যাদের কাছে বাপুর সাথে হাঁটাটা হচ্ছে একটা বিশেষ অর্থ বহন করে। মানে এই নয় যে হাঁটাটা একটা হাঁটার মতোই মানে কর্তব্য পালন করছি এরকম নয়, তার সাথে হাঁটাটা মানে হচ্ছে একটা বড় পাওয়া, একটা গর্বের ব্যাপার, মানে তাদের কাছে একটা বিশেষ অর্থ বহন করে। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা বাপুর সাথে থেকেছি, হেঁটেছি যখন আমাদের ভারতের ইতিহাসে খারাপ সময় এসেছে, ভালো পরিস্থিতি এসেছে, সমস্ত সময় কিন্তু আমরা বাপুজির সাথে হেঁটেছি, তার সাথে থেকেছি, সামিল হয়েছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এখন এই বিষয়টাকে কিছুতেই মানতে পারছি না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লিড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে মানুষটি আমাদেরকে সবসময় কঠিন পরিস্থিতিতে আমাদেরকে লিড করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আমাদের সাথে আর নেই, তিনি আমাদের সাথে আর কোনো দিন হাঁটতে পারবেন না। এই বিষয়টা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. স্লাইড ফিগার মানে হচ্ছে গান্ধীজি একটু ছিপছিপে রোগা মতো দেখতে ছিলেন, তো তিনি তার হাতে একটা মানে যে ওয়াকিং স্টিক মানে হাঁটার জন্য লাঠি ব্যবহার করতেন, এবং সেইভাবে তিনি সেই তার রোগা চেহারা এবং সে হাতের লাঠি নিয়ে তিনি ভারতবর্ষের অনেক জায়গা তিনি হেঁটে ভ্রমণ করেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, তার কাছে হচ্ছে হাঁটাটা একটা স্লো প্রোগ্রেস, মানে হচ্ছে ধীর গতিতে উন্নতি করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। ক্ল্যারিটি মানে হচ্ছে স্পষ্ট, মানে হাঁটাটা হচ্ছে খুবই একটা ভালো জিনিস, যখন আমরা হাঁটি তখন আমরা সমস্ত কিছু খুব পরিষ্কারভাবে এবং ভালোভাবে দেখতে পাই। ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, তিনি বলছেন কি যখন আমরা হাঁটি, হাঁটতে হাঁটতে আমরা প্রত্যেকটা জিনিস মানে ছোট কীট পতঙ্গ থেকে দূরের যে দিগন্ত সমস্ত কিছুকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি। তাই হাঁটাটা হচ্ছে তার কাছে একটা স্লো প্রোগ্রেস। Moreover, to walk was often the only way open to the average Indian. তাই হাঁটাটাই হচ্ছে মানে বেশিরভাগ ভারতবাসীর কাছে একটা খোলা রাস্তা। It required no vehicles except his own body and cost him nothing but his energy. এবং এটার জন্য কোনো রকম যানবাহন বা কোনো রকম মূল্য বা কোনো রকম খরচা করতে হয় না, শুধুমাত্র নিজের শরীর, শক্তি এবং এনার্জিটা থাকলেই হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, এবং গান্ধীজি এটারই প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং সেটাকে তিনি গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল রিপোর্ট, এবং এই সাধারণ ব্যাপারটা, কমন প্লেস মানে হচ্ছে অর্ডিনারি, এই সাধারণ ব্যাপারটাকে তিনি নিজের প্রচেষ্টায় একটা মানে আনন্দদায়ক জায়গায় পৌঁছে নিয়ে গেছিলেন এই হাঁটার ব্যাপার। ইউনিট 3, Some days after the funeral, a special train to Gandhiji's ashes to Allahabad. গান্ধীজির শবযাত্রার কিছুদিন পরে তার ছাইটাকে একটা বিশেষ ট্রেনে করে এলাহাবাদ নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ডেক মানে হচ্ছে ডেকোরেশন অর্থাৎ সাজানো, তাহলে সেই কামরাটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, সেই ট্রেনের যারা যাত্রী ছিলেন সেই মানুষজন ভজন গাইছিলেন। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. সেই যাত্রীরা, সেই মানুষজনরা কিন্তু একটুকুও কাঁদছিলেন না, কারণ সেই ফুল মানে অ্যামিন মানে হচ্ছে মধ্যে, সেই ফুল এবং গানের মধ্যে দিয়ে তারা গান্ধীজির প্রেজেন্স মানে উপস্থিতি তারা অনুভব করতে পারছিলেন। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেকটা স্টেশন মানে প্রত্যেকটা জায়গায় কি প্ল্যাটফর্মগুলোতে কি হচ্ছে, সরোফুল ক্রাউডস মানে বিষাদগ্রস্ত একটা ভিড়, মানে কীরকম, যে মানুষগুলো ভিড় করছিল তাদের প্রত্যেকের মুখই খুব বিষাদ বিবর্ণ দুঃখে, তো এরকম ভিড় জমা হয়েছিল প্রত্যেকটা স্টেশনে। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, সেই ফুল, গান, ভজন, প্রার্থনা সব কিছুর মধ্যে দিয়ে ট্রেনটা কিন্তু আলটিমেটলি এলাহাবাদ পৌঁছেছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেস ওয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, এবং শেষ পর্যন্ত কি হলো, তার গান্ধীজির অ্যাসে সেটাকে গঙ্গায় নিমজ্জিত করা হলো। ইমার্স মানে হচ্ছে ডুবিয়ে দেওয়া বা নিমজ্জিত করা, এবং সেখানেও নদীর তীরে কিন্তু প্রচুর ভিড় জমেছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এবং সব কিছু সেরে আমরা সকলে মিলে কিন্তু শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছালাম।
মানে দিল্লিতে ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আমার যেন মনে হচ্ছিল আমি দুঃখের সমুদ্রে ডুবে যাচ্ছি। মানে লেখিকার পরিস্থিতি এখানে এমন যে তিনি দ্বন্দ্বে ভুগছেন, কনফিউশন, যে তার কি করা উচিত বা কি করা না উচিত। মানে তিনি বুঝতে পারছিলেন না যে এটা কী হলো। অ্যাকচুয়ালি গান্ধীজির মৃত্যুতে তারা মানে প্রত্যেক মানুষ, বিশেষ করে লেখিকা, প্রত্যেকে এতটাই বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন যে তারা নিজেদেরকে খুবই আনপ্রোটেক্টেড ফিল করছিলেন। I had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. কি বলছেন লেখিকা, যে আমি কোনোদিন গান্ধীর সাথে সরাসরি হাঁটিনি, কোনোদিন তার ডাকে জেলখানাতেও যাইনি এবং কোনোদিন সেভাবে আমি আমার দেশের জন্য আত্মত্যাগ, কোনো রকম ত্যাগ মানে করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার যারা বোনেরা রয়েছে এবং আমি, অ্যান্ড ইয়ং পিপল লাইক মি, আমার মতোই যে বর্তমান প্রজন্ম মানে ছোটরা, হ্যাড বিন মেরিলি অনলুকার্স, আমরা শুধুমাত্র মেরিলি মানে খুব তুচ্ছ, কেবলমাত্র অনলুকার্স মানে প্রত্যক্ষদর্শী ছিলাম। কারণ আমরা তো কোনোদিন সেভাবে অংশগ্রহণ করিইনি, তো আমাদের নিজেদেরকে খুব তুচ্ছ এবং খুব প্রত্যক্ষদর্শী এরকম মনে হচ্ছিল। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু আমি তখনও সেই দুঃখের সমুদ্রেই যেন ডুবে যাচ্ছি। মানে তিনি সেই দ্বন্দ্বেই ভুগছেন। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ ইন আ ম্যাজিক সার্কেল, এবং আমার মনে হচ্ছিল আমি যেন একটা ম্যাজিক সার্কেলের মধ্যে বড় হয়ে উঠেছি। ম্যাজিক সার্কেল মানে হচ্ছে বৃত্ত, মানে জাদুর বৃত্ত। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুজির মৃত্যুর পর আই ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং বাপুজি চলে যাওয়ার পর আমার কি মনে হচ্ছে যে আমি যেন সেই জাদুর বৃত্তটা কোথায় যেন গায়েব হয়ে গেছে, হারিয়ে গেছে এবং আমাকে অসুরক্ষিত রেখে দিয়ে গেছে। উইথ অ্যান ইফোর্ট আই রাউস্ট মাইসেলফ, আমি অনেক প্রচেষ্টার পর নিজেকে আবার জাগিয়ে তুললাম, প্রজ্বলিত করলাম। রাউস্ট মানে হচ্ছে জাগিয়ে তোলা বা নিজেকে মানে ঝেড়ে তোলা আর কি। আই আস্কড মাইসেলফ, নিজেকে আমি জিজ্ঞেস করলাম, নিজেকে আমি মানে প্রশ্ন করলাম যে হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, যদি বাপুজি আজকে বেঁচে থাকতেন তাহলে তিনি কি চুপচাপ বসে থাকতেন, তিনি কিছু করতেন না? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তাহলে কিভাবে আমি আমার আত্মবিশ্বাস, আমার শক্তি কিভাবে হারিয়ে ফেলতে পারি যখন তিনি আমাদের সাথে এখানে নেই? মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক, আমার মূল্যবোধ, আমার আত্মবিশ্বাস অতটাও দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, লক্ষ লক্ষ মানুষ অর্ডিনারি ছিল, সাধারণ ছিল, কিন্তু বাপুর জন্য তারা কোথায় গেছিল, মানে কিসে পরিবর্তন হলো? হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, সেই সাধারণ মানুষগুলোকে তিনি বাপুজি কী করলেন, তাদের সেই উদাসীনতা থেকে তুলে আনলেন এবং জাগিয়ে তুললেন এবং বোঝালেন যে একে অপরের ভোগান্তি, কষ্টতে কিভাবে সাহায্য করতে হয়, ভাগ করে নিতে হয়, মানে তাদেরকে সাধারণ থেকে অসাধারণ জায়গায় বাপুজি তুলে এনেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, কি হয়েছে, বাপুজি আমাদের সাথে এখন নেই? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো আছি, ইয়ং স্ট্রং, আমরা যুবক যুবতী এবং শক্তিশালী, অ্যান্ড প্রাউড, আমরা গর্বিত, টু বেয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা গর্বিত এই জন্য যে আমরা বেঁচে আছি সেই বাপুজির আদর্শ, তার সেই নেতৃত্ব, মানে তিনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটাকে আমরা সফল করার জন্য বেঁচে আছি এবং আমরা তার আদর্শটাকে আরও এগিয়ে নিয়ে যাব। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, হ্যাঁ এটা ঠিক যে বাপুজি মারা গেছে, তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা বেঁচে আছি তার সন্তান, আমরা তাকে আমাদের মধ্য দিয়ে, আমাদের কাজের মধ্য দিয়ে তার আদর্শকে এগিয়ে নিয়ে গিয়ে তাকে আমরা সবসময় বাঁচিয়ে রাখবো। তো আমি এই পর্যন্ত সমস্ত ইউনিটগুলোর বঙ্গানুবাদ করে দিলাম, আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ, টাটা।